প্রিয় বন্ধুরা, চলে আসলাম আবারও সুন্দর একটি ব্লগ নিয়ে। যে ব্লগ আসলে করার দরকার এই জন্য করেছি, যাতে করে আমাদের মতোই সকল মানুষ সকল স্থান থেকে এভাবে উৎসাহিত হয়ে জনসাধারণ পথচারী মানুষের পাশে দাঁড়ায়। হঠাৎ করে আজকে সকালবেলা যখন ক্লাস করতেছিলাম, আমার প্রিয় মোহাম্মদ রাব্বি আমার ক্লাসে এসে উপস্থিত। যে হুজুর, আমার কিছু বন্ধু দামরাই কলেজে একসাথে পড়ালেখা করে, তো বলেছে আজকে শরবত অথবা ঠান্ডা পানীয় বিতরণ করব, কি করা যায়। তো আমরা বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সাধ্যমতো আমরা ঠান্ডা পানি দিয়ে শরবত তৈরি করব। এই প্রখর রোদে সকল পথচারী, প্যাসেঞ্জার, বাস ড্রাইভার সহ ট্রাক ড্রাইভার, রিক্সা ড্রাইভার সকলকে আমরা সাধ্য অনুযায়ী আমরা শরবত বিতরণ করব। তো আলহামদুলিল্লাহ, ওই পরিপ্রেক্ষিতে আমার মসজিদে সকল কিছু আয়োজন করে সকল যুবকদের উদ্যোগে আজকে যৌথ আয়োজনে আজকের এই শরবতের আয়োজন করা হয়। তো শরবতের আয়োজনে ছিল দামরাই কলেজ থেকে মোহাম্মদ মেরাজ, নির্ঝর, এছাড়া রিমন, মোহাম্মদ রিফাত সহ আমরা সকলেই, আমি অধম, একসাথে আমরা আজকে যৌথভাবে ইনশাল্লাহ কাজ করেছি। তো আমরা প্রথমে আমাদের মসজিদ থেকে বের হয়ে আমরা নবীনগর স্থান থেকে শুরু করে নিয়ে পল্লী বিদ্যুৎ পর্যন্ত প্রায় 700-800 লোকদের মাঝে আমরা আজকে এই ঠান্ডা পানীয় শরবত আমরা বিতরণ করেছি। আসলে দিলে অনেক তৃপ্তি পেয়েছি। যারা যুবকরা যারা যৌথভাবে কাজ করেছে তারাও খুব তৃপ্তি পেয়েছে। জনসাধারণ মানুষ, পথচারী যারা আমাদের কাছ থেকে এই সুন্দর আয়োজনের মাধ্যমে যে ঠান্ডা পানীয় তারা খেয়েছে, তারা অনেক খুশি। আলহামদুলিল্লাহ, যে তাপদাহ সারা বাংলার আনাচেকানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, মানুষ দুর্বিষহ দিন যাপন করছে, সবে আল্লাহর পক্ষ থেকে। সর্বোপরি হিসাব হলো আমরা আমাদের প্রত্যেকের স্থান থেকে এভাবে সকলের পাশে দাঁড়াবো, সকলকে সাধ্য অনুযায়ী আমরা কোমল পানি, ঠান্ডা পানি আমরা সকলকে পান করাবো। আমরা বাসের ড্রাইভার থেকে শুরু করে নিই, প্যাসেঞ্জার সহ যাত্রী, রিক্সার ড্রাইভার সকলের মাঝে আমরা বিতরণ করেছি। মানুষ খুবই মুগ্ধ হয়েছে। বিশেষ করে ক্রেডিট দিতে হয় যুবকদেরকে। যুবকদের এই উদ্দেশ্য, যুবকদের এই উদ্যোগ খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। আমাকে কাছে পেয়ে তারা আরও খুব মনে তৃপ্তি পেয়েছে, উৎসাহিত হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আমরা ইনশাল্লাহ কাজ করেছি। তো আগামীতে ইনশাল্লাহ করতে চাই, আগামীকাল পরশু করার প্ল্যান আছে। যদি কেউ পাশে থাকেন, আমাদের সাথে থেকে কাজ করতে চান, জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা সাথে থেকে আমরা সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ কাজ করব। প্রচুর পানির প্রয়োজন, মানুষ খুবই পানি, সে পিপাসার্থ হয়ে কাতরাচ্ছে, খুবই পানি। যখন তাকে দিচ্ছে, হুজুর আমাকে আরেক গ্লাস দেন, হুজুর আমাকে আরেক গ্লাস দেন। তো এই তাপদেহের মধ্যে মানুষ যখন যাকে যেভাবে দিয়েছে, সবাই নিয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে পানি পান করেছে এবং আরও বেশিতে বেশি চেয়েছে। আমরা দিয়েছি, একবারের জায়গা 3বার দিয়েছি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা যুবকদের যৌথ উদ্যোগে, আমি সহ একসাথে থেকে যৌথ উদ্যোগে ইনশাল্লাহ আমরা কাজ করেছি। সকলেই পেয়েছে, সকলেই খুশি হয়েছে। তা আগামী কাল পরশু ইনশাল্লাহ আমরা কাজ করতে চাই। যদি কেউ পাশে থেকে সময় দিয়ে আর্থিকভাবে থেকে যদি কাজ করতে চান, ইনশাল্লাহ করতে পারেন। আমরা আগামীতে ইনশাল্লাহ শরবত হোক অথবা ঠান্ডা পানীয় বোতল হোক আমরা সকলের কাছে পৌঁছাবো। যে সেলফি গাড়ি সহ ঠিকানা, পলাশ, এছাড়া সাভার পরিবহন, এছাড়া ওয়েলকাম, যত গাড়ি আমাদের এই নবীনগর অঞ্চলে চলে, ঢাকা থেকে আসে, মানিকগঞ্জ, ঢাকা, চান্দুরা, যে সমস্ত রোডে গাড়িগুলো চলে, সকল মানুষগুলো যখন ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে যখন আসে, সকলের অবস্থা খুবই নাজুক। সকলে খুবই কষ্ট করে ঘেমে সময় পার করতে করতে এই পর্যন্ত এসেছে। দেখা যাচ্ছে আমরা পানি দেওয়ার আগেই তারা আমাদের কাছ থেকে চেয়ে পানি নিচ্ছে। মানুষ কতটা পিপাসার্থ হয়ে গেছে এই দীর্ঘ গরমের কারণে। যাই হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে। আমরা স্ব স্থান থেকে প্রত্যেকের স্থান থেকে আমরা জনসাধারণ মানুষের পাশে দাঁড়াবো, সাধারণ পথচারীর পাশে দাঁড়াবো। এতে আল্লাহ তাআলা খুশি হবেন, আমরাও আল্লাহ তাআলা, আমাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন। এজন্য আমরা প্রত্যেকের স্থান থেকে এভাবে দাঁড়াবো, জনসাধারণ মানুষের পাশে দাঁড়াবো। মানুষ খুশি হবে তো আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো
তো সকল যুবকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। তোমরা এইভাবে সবসময় এইভাবে দিনী কাজ, ভালো কাজ, মানবতার কাজ তোমরা করে যাবে। আমার পক্ষ থেকে দোয়া থাকবে ইনশাল্লাহ। তোমরা আরও এগিয়ে যাও, আরও সামনে যাও, তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সুখময় হোক, আমি এই দোয়া করি। দেখেন, শুধুমাত্র আমরা পথচারীর মাঝে শুধুমাত্র আমরা এই শরবত ঠান্ডা পানি বিতরণ করি না, বরঞ্চ বাসের ড্রাইভার এবং প্রশাসনিক লোক যারা ছিলেন, পুলিশ, ট্রাফিক, যে সমস্ত ভাইরা, তারা পর্যন্ত খুবই ক্লান্ত, পিপাসার্থ পর্যন্ত হয়েছেন। তারাও দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে চেয়ে খেয়েছেন, তারাও খুশি, তারা খুবই আনন্দিত, উল্লাসিত হয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন। তো সর্বোপরি সকলের দোয়া নিয়ে আমরা আরও সামনে মানবতার কাজ করবো ইনশাল্লাহ। যদি আপনারা আমাদের পাশে থাকেন, দোয়া করেন, আমরা যেন সকলের পাশে থেকে কাজ করতে পারি, এই আশায়, এই প্রত্যাশা রেখে আরও সামনে এগিয়ে যেতে চাই। আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকল যুবকদের